ও জননী ফেলো না চোখের পানি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টাকা নাহি না দিবেন, অন্য অন্য জায়গাতে আপনার গজাল পড়লে কিনা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেয়, আপনারা তো টাকা দিবেন না, তো সুবহানাল্লাহ তো কমতে কম দেন নাকি? হ্যাঁ, মানুষের কাছ থেকে আপনার রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা বলে সহজ নাই। রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নাই। শোনো গো ও জননী ফেলো না চোখের পানি, ও চোখের ঝরবে পানি কাঁদবে জানি, আর সে গুণের সংজীবনী, ও চোখের মনি আমার মা জননী, মা জননী, ও চোখের মনি আমার মা জননী। হযরতে আবু বকর সিদ্দিককে নিয়া আল্লাহর নবীজি জানো আপনার মদিনা শরীফে গিয়েছেন। ওই মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীজি ইসলাম প্রচার করতে লেগেছেন। বারাকালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে। আচ্ছা বলেন, এত সুন্দর খবর পাওয়ার পরে আমরা কি এত সুন্দর আপনার অফার ছেড়ে দেব? ছেড়ে দেন? ছেড়ব না। কিন্তু কাফেরেরা আল্লাহর নবীজিকে চিনতে পারেনি, আল্লাহর নবীজিকে কাফেরেরা মানতে পারেনি। ও কেমন নবী ছিলেন? আপনার মদিনার লোকেরা যেমনই মদিনাতে নবীজি ঢুকে গিয়েছেন, মদিনার লোকেরা বাড়ির জান্নাহ খুলে আপনার দেখছেন আমাদের দেশে যেন কোন আতর বালা চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কেননা আতরবালা কিসের জন্য বললেন? আল্লাহর নবীজির শরীর থেকে যে মুশকে আম্বার বেরোতো, নবীজির ঘাম বেরোতো, ওটাই আপনার আতর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির শরীরের খুশবু পেয়ে গিয়েছেন, আল্লাহর নবীজির শরীরের খুশবু পেয়ে গিয়েছেন। কোন আতরওয়ালা এসেছে আমাদের গ্রামে, আজকে কোন আতরওয়ালা এসেছে যে কি আমাদের এই মদিনা শরীফ খুশবু হয়ে গিয়েছে। যেমনই নবীজিকে দেখেছেন, চাঁদের দাগে দাগ আছে, চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু কোন নবীজির চেহারাতে কোনো দাগ নাই। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো দাগ নাই। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। ওই নূরে মুজাসসাম রাসূল আকরাম, ওই নূরে মুজাসসাম ওই রাসূল আকরাম, যেন আব্দুল্লাহর দুলারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আরে দয়ার নবী, আরে দয়ার নবীর আগমনে, দয়ার নবীর আগমনে ফারিস্তারা দেয় পাহারা। বলেন সুবহানাল্লাহ। কোন দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, লামাজহাবি এরা যদি নাবিকে আপনার মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তাকে ওকে প্রশ্ন করতে হবে যে তোমার জন্মতে কি ফারিস্তারা এসে পাহারা দিয়েছিল? বলেন হ্যাঁ। কিন্তু আল্লাহর নবীজি জন্মগ্রহণ করছে, তো ফারিস্তারা কি করছে? পাহারা দিতেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ওয়াসিফ রেজা জিন্দাবাদ।